জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য দুইটা। এক নাম্বার আল্লাহ বলেন ঈমান আনো, এক নম্বরে আল্লাহ বলেন ঈমান আনো, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমল করুন বান্দা। দুই নম্বরে তুমি নেক আমল করবা, এক নম্বরে ঈমান আনবা। ঈমান কেমনে আনবা? কয় সাহাবায়ে কেরাম যেমনি ঈমান আনছে এমনি আনবা। মন মতো ঈমান আনলে চলবে না, মন মতো নামাজ পড়লে যেমন চলে না, মন মতো রোজা রাখলেও যেমন রোজা হয় না, মন মতো ইবাদত করলে ইবাদত যেমন আল্লাহর দরবারে কবুল হয় না, মন মতো ঈমান আনলেও আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান যদি আনতে হয় সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা লাগবে। সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছে? কয় বদরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিকে আর কাফেররা আরেকদিকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দলের অন্তর্ভুক্ত, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান বিন আবি বকর কাফেরদের দলে অন্তর্ভুক্ত। তখনও মুসলমান হন নাই। আব্দুর রহমান বিন আবি বকর তিনি ইসলাম গ্রহণ করার পরে তার বাবা আবু বকরের কাছে বলতেছে, আব্বা আমি আপনাকে একটা ঘটনা শোনাই। কি বলবা বলো? ওই বদরের প্রান্তরে আমি যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে গেলাম, আপনাকে আমি কয়েকবার আমার তরবারির বাটের নিচে পাইছিলাম, কিন্তু বাবা মনে রাখেন আমি শুধু আপনি আমার বাবা বংশ পরিচয়, আপনি আমার পিতা লাগেন, এই জন্য আমি আপনাকে হত্যা করি না। এবার আবু বকর বলে, ও বাবা শোনো, তুমি তো সেদিন কাফেরদের দলে ছিলা? কয় হ্যাঁ। কয় আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে ছিলাম। কয় হ্যাঁ। ওই দিন যদি আমি তোমাকে আমার তরবারির নিচে পাইতাম, আমি তোমাকে বিন্দু পরিমাণও ছাড় দিতাম না, আমি তোমার গর্দান উড়াইয়া দিতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কয় কারণ হলো আমি হলাম ইমানদার, তুমি হইলা কাফের। ইমানদার আর কাফেরের মাঝে কোনো সম্পর্ক নাই, ইমানদার আর কাফেরের মাঝে বেঈমানের মাঝে কোনো সম্পর্ক নাই। ইমানদার হলো নবীর দলের লোক, ইমানদার হলো আল্লাহর দলের লোক, আর বেঈমান হলো আল্লাহর শত্রুর দলের লোক। ঠিক না বেঠিক? তাইলে বুঝেন জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। নেক আমল মানে হলো সঠিকভাবে নামাজ পড়বো, সঠিকভাবে ইবাদত করব। এক কথায় নেক আমল মানে হলো খুযু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নবীজি দুনিয়াতে যা কিছু নিয়ে আসছে সেগুলা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে বাঁচতে বলছে, বিরত থাকতে বলছে, সেগুলা বর্জন করো। যদি এই কাজটুকু করতে পারো সেটাই হবে আমলে সালেহ। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআন, আল্লাহ তাআলার কোরআন এবং নবীর সুন্নত তরিকায় চলবো, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব আর রাসূলের সুন্নত তরিকায় করব। এই দুইটা জিনিস যেই আমলের মধ্যে থাকবে সেই আমলকে বলা হয় নেক আমল। আল্লাহ বললেন ঈমান আনো, নেক আমল করো। এই দুইটা কাজ যখন তোমরা করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিল থেকে আমরা জান্নাতুল ফেরদাউস কামাই করে যেতে পারি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল, সম্মেলন এবং মাদ্রাসাকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা হাদিয়া লা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى
وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال رسول الله صلى الله عليه وسلم: أذن يا بلال ألا يدخل الجنة إلا مؤمن، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. ہر لحظہ مومن کے نئی شان نیان، ہر لحظہ مومن کی نئی شان نیان، گفتار میں کردار میں اللہ کی برہان، گفتار میں کردار میں اللہ کی برہان. غفاری و قہاری و قدوس و جبروت، غفاری و قہاری و قدوس و جبروت، یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان، یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ لا محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইসলামের ব্যবহার কিছুই থাকবে না, ইসলামের নিয়ম কানুন কিছুই থাকবে না,
এমন একটা সময় আসবে মানুষ ইসলামের উপর চলবে না, শুধু নামে ইসলাম থাকবে। আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রাসূল ইল্লা ইসমু, শুধু ইসলামের নামটা থাকবে, মুসলমান শুধু নামে বলবে, কিন্তু আসলে কামে তাদের মুসলমানের কোনো পরিচয় থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের শুধু নাম থাকবে, ইসলামের কোনো কাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, আল্লাহর নবী বলেন কোরআনে কারীম থেকে শুধুমাত্র কোরআনের শব্দগুলা থাকবে, কোরআনের লফজগুলা থাকবে, কোরআনে কারীমের উপর আমল থাকবে না, কোরআন অনুযায়ী সংবিধান চলবে না, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে না, কোরআনের উপর মানুষের আমল হবে না, কোরআন মানুষ ফলো করবে না, নিজের মন মতো জীবন চালাবে, নিজের মতো করে চলবে, কোরআনকে মানুষ ফলো করবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, আল্লাহর নবী জানায়া দেন কোরআনে কারীম শুধুমাত্র নামে থাকবে, আমলে মানুষের থাকবে না। এরপরে আল্লাহর নবী বলেন, ইয়ামুরুনা মাসাজিদাহুম, মানুষগুলো মসজিদ বানাবে, মসজিদগুলো ঘরবাড়ির মতো শোভা সৌন্দর্য মণ্ডিত করে বানাবে, মসজিদগুলো ইবাদতের মতো থাকবে না। নবী বলেন, ওয়ালা ইয়াবকা ফীহি যিকরুল্লাহ, অন্য riwayatের মধ্যে আছে ওয়াহিয়া মিন যিকরিল্লাহি খারাব, ওই মসজিদগুলোর মধ্যে আল্লাহর কোনো জিকির থাকবে না, আল্লাহর কোনো ইবাদত থাকবে না, নামাজ থাকবে না। যান আপনি আজারবাইজান যান আপনি ওই দিকের রাষ্ট্রগুলা দেখেন, গিয়ে দেখবেন মসজিদের গেটের মধ্যে মদের দোকান দিয়ে রাখছে, মদের দোকান, আল্লাহর কোনো ইবাদত নাই, আল্লাহর কোনো জিকির নাই, আল্লাহর কোনো নামাজ নাই। মসজিদগুলো ঘরবাড়ির মতো সাজানো হবে, উন্নত করা হবে, মসজিদগুলো সুসজ্জিত করা হবে, কিন্তু মসজিদগুলোর মধ্যে কোনো ইবাদত থাকবে না, কোনো নামাজ থাকবে না, কোনো তেলাওয়াত থাকবে না। আপনি যদি তেলাওয়াতের মজা পাইতে চান, আপনি যদি নামাজের মজা পাইতে চান, আপনি ওই সুসজ্জিত মসজিদে নামাজ না পইরা ওই সাধারণ মসজিদ, মাটির মসজিদের মধ্যে একটা সেজদা দিয়ে দেখেন, ওই মাটির মসজিদের মধ্যে সেজদার মধ্যে মাওলার কি মুহাব্বত। এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মানুষগুলা দিন দিন মূর্খ হয়ে যাবে, কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে, কিয়ামতের আগে ইসলামের শুধু নাম থাকবে, কাম থাকবে না, কিয়ামতের আগে কোরআনের শুধুমাত্র লফজগুলা থাকবে, কোরআনের উপর আমল থাকবে না। আজকে যদি এই কোরআনের উপর আমল থাকতো, আজকে যদি ইসলামের সঠিক নিয়ম কানুনগুলা থাকতো, তাহলে বলেন আমাদের ঘরের মধ্যে টিভি আসতে পারতো না, ঠিক কিনা বলেন? টিভি আসতে পারতো না, আমাদের বাচ্চাদের হাতে বড় টাচ মোবাইল থাকতো না, ওগুলার মধ্যে নাচ গান থাকতো না, ওগুলার মধ্যে নাটক সিনেমা থাকতো না, আমাদের মেয়েরা বুরকা ছাড়া রাস্তার মধ্যে নামতে পারতো না, ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? আমাদের প্রতিবেশীরা অন্যের উপরে জুলুম করতে পারতো না, আমরা আমাদের প্রতিবেশীর হক নষ্ট করতে পারতাম না, আমরা আমাদের আত্মীয় স্বজনদের হক নষ্ট করতে পারতাম না, আমরা কোরআনের বিরুদ্ধে কথা বলতাম না, আমরা ইসলামের বিরুদ্ধে গিয়া চলাফেরা করতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, কিয়ামতের আগে তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবা, লা তাত্তাবিআন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা কিয়ামতের আগে তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদের অনুসরণ করবা। কেমনে অনুসরণ করবা? তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদের অনুসরণ করবা। পূর্ববর্তী দ্বারা উদ্দেশ্য হলো কারা? তো হাদিসের সামনে আসতেছে। তো কেমনে অনুসরণ করবা? আল্লাহর নবী জানায়া দেন, শিবরন শিবরন জিরাআন বিজিরাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের আগে তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবা। কই কেমনে করবা? কই এক বিগত এক হাত। ইহুদি খ্রিস্টানরা যদি এক হাত সামনে আগায়, তোমরাও এক হাত সামনে আগাইবা। তারা যদি এক বিগত সামনে আগায়,
তোমরাও এক বিগত সামনে আগাইবা। তার মানে হলো ইহুদি খ্রিস্টানরা যেমনে চলবে ও মুসলমান, কিয়ামতের আগে তোমরাও ওইভাবেই চলবা, তাদের পদাঙ্ক অনুসরণ করবা, তাদের থেকে বিন্দু পরিমাণ পিছপা হইবা না, তাদের ঠিক কদম বকদম তোমরা চলবা, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ তোমরা করবা। এমনকি রাসূল বলেন হাত্তা লাউ দাখালু ফি জুহরি দাব্বিন লাত্তাবাতুমুহু, এমনকি তারা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে ও মুসলমান তোমরাও তাদের সাথে গুইসাপের গর্তে প্রবেশ করবা। তারা যদি বলে হাঁটুর উপরে কাপড় উঠাও, ও মুসলমান যুবকরা তোমরা হাঁটুর উপরে কাপড় উঠাইবা। তারা যদি বলে তোমরা মাথার পর্দা নিচে নামাইয়া দাও, মাথার ওনা তোমরা নামাইয়া দাও, তাইলে তোমরা ওই মাথার ঘুমটা ফালাইয়া দিবা। তারা যদি বলে ও মহিলারা তোমরা চুলগুলাকে কাটো করে রাখো, চুলগুলাকে সাইডে রাখো, ছোট করে রাখো, তোমরা ওই ছোট করে রাখবা। তারা যদি বলে ও মহিলারা, ও পৃথিবীর নারীরা তোমরা কাপড়গুলাকে আটো সাটো করো, তোমাদের অঙ্গগুলা যেন বাহির থেকে রূপ প্রকাশ পায়, মানুষ দেখলে যেন তোমাদের প্রতি লালায়িত হয়, এমনি ভাবে তোমরা চলো। ও মুসলমান নারীরা ইহুদি খ্রিস্টানদের দেখা দেখা আমাদের মুসলিম নারীরাও ওইভাবে কাপড় চোপড় তারা পরিধান করবে। এমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা যদি বলে এই টাচ মোবাইল ব্যবহার কর, এই মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখ, আমাদের যুবকরা তাই করবে। এ প্রেম প্রীতি অবৈধ ভালোবাসা তুমি করো রে ও মুসলমান, ওই ইহুদি খ্রিস্টানদের কথা শুনিয়া আমাদের মুসলমান মায়ের সন্তানেরাও সেটাই করবে। ইহুদি খ্রিস্টানরা যা বলবে আমাদের মুসলমান মায়ের সন্তানেরা তাই করবে। তাদের কোনো নিজস্ব স্বকীয়তা থাকবে না, তাদের ইসলামের নামে কিছুই থাকবে না, কাফেররা যা বলবে তাই করবে। আল্লাহর নবী বলেন তাদের পদাঙ্ক অনুসরণ করবে। এমনকি তারা যদি গুইসাপের গর্তে ঢুকে মুসলমানরা সেখানেই যাবে, সেখানেই যাবে। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকগুলো কারা? আপনি যাদের কথা বললেন এরা কারা? আল ইয়াহুদ ওয়ান নাসারা, এরা বুঝি ইহুদি নাসারা। আল্লাহর নবী বলে ফামান, যদি তারা না হয় তাহলে আর কারা হবে? তাদের কথাই তো বলতেছি। এই জন্য ইহুদি খ্রিস্টানদের অনুসরণ মুসলমানরা পদে পদে করবে। কবে? কিয়ামতের আগে। বলেন তো দেখি এখন মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে কি করে না? করে কি করে না? আজকে প্রত্যেকটা জায়গায় জায়গায় ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে। কেন করে? শান্তি পাওয়ার জন্য। আল্লাহ নবী বলেন শান্তি শুধু ইসলামের মধ্যে, অন্য কোথাও শান্তি নাই। ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রে মন্ত্রে শান্তি নাই। আছে নাকি বলেন? ইসলাম ছাড়া কোনো তন্ত্রে মন্ত্রে শান্তি নাই, অন্য কোনো ধর্মে শান্তি নাই। ইসলাম ছাড়া ইহুদি ধর্মে শান্তি নাই, ইসলাম ছাড়া খ্রিস্ট ধর্মে শান্তি নাই, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শের মধ্যে শান্তি নাই। শান্তি যদি পাইতে চাও ইসলাম ধর্ম মানো, সঠিকভাবে যদি ইসলাম মানতে পারো তুমি দেখবা তোমার জীবনে কত সুন্দর আরাম তুমি পাইতেছ। ইসলাম ছাড়া হাজার শান্তি খুঁজতে পারবা, কিন্তু শান্তির নামে শুধু দিন দিন অশান্তি বাড়বে। দেখেন স্বামী স্ত্রী এত 5 বছর প্রেম করছে, 10 বছর প্রেম করছে, বিয়া করতে না করতে প্রথম মাসে ডিভোর্স। আছে না নাই? ওরে ভাই তুমি শান্তির জন্য এত বছর আগে আগে তোমার পছন্দের নারীকে খুঁজে নিলা, কিন্তু 1 মাসও সংসার টিকলো না। কারণটা কি? কারণ হলো ইহুদি খ্রিস্টানদের দেখানো মতাদর্শে কোনো শান্তি নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম নামক ধর্ম দান করছেন। ইসলাম কি শিখায়? ইসলাম আমাদেরকে শিখায় ঈমান আনো, ঈমান আনার পর তুমি নেক আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করবে, আল্লাহর উপরে বিশ্বাস আনবে, কবরের আযাবের কথা তারা বিশ্বাস করবে, জান্নাত জাহান্নামের কথা বিশ্বাস করবে, ফেরেশতা আছে বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরত যা দেখা যায় না এগুলা শুনবে আর বিশ্বাস করবে, গায়বের প্রতি ঈমান আনবে, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দুনিয়ায় আমাদেরকে শোনাইছেন নবীর মাধ্যমে এগুলাও না দেখে বিশ্বাস করবে, ঈমান আনবে। আল্লাহ তাআলা বলেন 2 নম্বরে নেক আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা কাজ যেই বান্দা করবে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতুল ফেরদাউস রাইখা দিলাম। জান্নাতুল ফেরদাউস যাওয়ার জন্য বেশি কষ্ট নাই, বেশি কঠিন কোনো কাজ না। জান্নাতুল ফেরদাউসে যাওয়া বড় কষ্ট না। ও আমার বাবাজিরা, ও আমার মুরব্বীরা, ও পর্দার আড়ালের মা, তোমরা যেই রাস্তা ধরছ মনে করতেছ ওই রাস্তায় শান্তি, ও গো মা শোনো গো মা, ওই রাস্তায় সাময়িক শান্তি মনে হলেও তারপরেই অশান্তি শুরু হয়ে যায়। দুনিয়ার কয় বছর শান্তি করবা? ধরে নিলাম দুনিয়াতে তুমি শান্তিতে থাকলা, কয়দিন শান্তিতে থাকবেন? কয় 5 বছর, 10 বছর, 50 বছর, কিন্তু মৃত্যুর সাথে সাথে অশান্তি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অশান্তি শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি জান্নাতে যাইতে চাও, যদি জান্নাতুল ফেরদাউস পাইতে চাও, তাহলে 2টা কাজ করতে হবে। কয়টা? 2টা, একবারে ছোট ছোট 2টা কাজ করলেই জান্নাতুল ফেরদাউসে যাওয়া যাবে।